রামিসা রুমাইসা তো সেদিন অনেক খুশি ছিল, কারণ তারা যাচ্ছে তাদের ফুপু নানুর বাসায়। আর ফুপু নানুর বাসায় গেলে তারা তো অনেক মজা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমি যাচ্ছিলাম আমার ফুপির বাসায় টঙ্গী। তো যেহেতু ঈদের দ্বিতীয় দিন আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি যে আমার বাসায় ফ্যামিলি গেট টুগেদার ছিল। তো রাতে ঘুমাতে ঘুমাতে তো আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। আর ঈদের তৃতীয় দিন রামিসা রুমাইসাও ঘুম থেকে অনেক দেরি করে উঠেছে, আমরাও উঠেছিলাম। তারপরে তো আমরা রেডি রেডি হয়ে ফুপির বাসার উদ্দেশ্যে রওনা দিই। ফুপুর বাসায় দুপুরে আমাদের দাওয়াত ছিল, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এই যে এই রোডগুলো কিন্তু আসলেই অনেক খুব সুন্দর, মানে পাশের ভিউ আর যখন চলে মনে হয় যেন আমরা লং ড্রাইভে বের হয়েছি। আমার কাছে এই ভিউগুলো সবসময় ভালো লাগে এবং আমি যতবার যাওয়া আসা করি আমি এই ভিডিওগুলো ক্যাপচার করতে কিন্তু ভুলি না। আর এই ভিডিওগুলো মূলত রামিসা নিয়েছে, কখনো কখনো রুমাইসা নিয়েছে। মাশাআল্লাহ, ওরা কিন্তু এখন ভালোই ভিডিও করতে পারে। ভিডিও ছবি ভালো তুলতে পারলেও আমরা সবসময় কিন্তু মোবাইল ওদেরকে দিই না, একটা রেস্ট্রিকশন মেনটেন করেই সবসময় দিয়ে থাকি। আর এই যে নতুন এয়ারপোর্টটা, এটা তো আসলে অনেক এক্সক্লুসিভ, অনেক সুন্দর। তো আমরা খিলগা থেকে চলে আসি আগে, তারপরে কিছুক্ষণ পরে আব্বু আম্মু ভাইয়া ভাবি কলাবাগান থেকে চলে আসে। যাওয়ার পরই ফুপু শরবত আরও অনেক নাস্তা দিয়েছিল। তারপর যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমরা বলেছি খাবার দিয়ে দিতে, ফুপু খাবার দিয়ে দিয়েছিল। এত মজার মজার খাবার রান্না করেছিল। আর হচ্ছে আমাদের রাজীবকে তো খুবই আপ্যায়ন করা হচ্ছে, মনে হচ্ছে যেন নতুন জামাই এসেছে। ফুপু বা সবসময় সবাই আসলে জামাইকে, রাজীবকে এখনও অনেক নতুন জামাই হিসেবে আপ্যায়ন করে থাকে আমার সব আত্মীয় স্বজনরা। জামাই কিন্তু এখন পুরান হয়ে গিয়েছে। আর অনেক মজার মজার আইটেম ছিল, পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির রেজালা, চিংড়ি মাছ, বিফ। তারপরে হচ্ছে এই যে আমার ফুফাতো ভাই জুবাইর আবার বোরহানি নিজের হাতে বানিয়েছে। ও ভেজিটেবল ছিল, সালাদ, মানে অনেক মজার মজার খাবার ছিল। আর এখানে আমাদের তিন কন্যাও খেতে বসে গিয়েছে। তারা তো আমার ফুফাতো বোনের ছেলে হুজাইফার সাথে অনেক মজা করছিল, অনেক খেলাধুলা করেছিল। তারপর মজার মজার ডেজার্ট ছিল। আর ফুপুর হাতের বানানো ডেজার্ট অনেক মজা হয় সব সময়। আমার ফুফাতো বোনও রান্না করেছিল, ফুফাতো ভাইয়ের বউ রান্না করেছিল, সবাই মিলে রান্না বান্না করেছিল। তো বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম ফুপুর বাসার ছাদে। ফুপুর যেহেতু নিজের বাড়ি পুরাটাই, তো ছাদটা এত সুন্দর করে ফুপুরা করেছে যে রামিসা রুমাইসা ময়না সবাই গিয়ে তো অনেক মজা করছিল। এই যে আমরা, আমার চাচাতো বোন মিলে আমরা সবাইকে ঈদ মোবারক উইশ করছিলাম। আর ফুপুর বাসার ছাদে অনেক ছোটো ছোটো গাছ ছিল, সেই গাছগুলো তো রামিসা রুমাইসা ময়না দেখছে। আর এই আম গাছের প্রতি তো ওদের খুবই মনোযোগ চলে গিয়েছিল, ওরা আম দেখছে, গবেষণা করছিল। তো মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবেন না, ফুপুর বাসার ছাদটা আর ফুপুর বাসা খুবই সুন্দর। আর এখানে সব আমাদের দুই পিচ্চি যারা আর হুজাইফা মিলে খেলা করছিল। তো সন্ধ্যার পরে রাজীব নাস্তা টাস্তা খেয়ে চলে গিয়েছিল। আমরা সেদিন স্টে করেছিলাম, আব্বু আম্মু আমি আর আমার ফ্যামিলি, মানে আমরা বাচ্চা কাচ্চা নিয়েছিলাম। রাজীব চলে এসেছিল খিলগাতে। তো রাতের বেলা আমরা আবার ছাদে গিয়েছিলাম। ছাদে অনেক সুন্দর লাইটের ভিউগুলো অনেক ভালো, আমি সব আসলে ভালো করে এখানে দেখাতে পারছি না, কিন্তু খুবই সুন্দর ছাদটা। রাতে গিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক মজা করেছি। তারপর বাচ্চারা তো ছাদ থেকে নামতেই চায় না, তারপরে আমরা জোর করে সবাই মিলে নিচে আসি। তারপর রাতের বেলা আবার আমার চাচাতো বোন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিল, ওদের দাদু নানু মেহেদি দিয়েছিল। তো সবাই মেহেদি টেহেদি দিয়ে রাতের খাবার খেয়ে, রাত তখন প্রায় 1টা 1:30 বাজে, বাচ্চারা পার্টি মিলে আর তাদের মামা মামির সাথে মিলে একটা কেক কাটলো ঈদ মোবারকের। আর সাথে তাদের নিশা খালামণিও ছিল। সো অনেক মজার সময় কাটিয়েছি। আর ফুপুর বাসায় এদিন ঘুমাতে ঘুমাতে আমাদের রাত 4টা 4:30টার উপর হয়ে গিয়েছিল। সব মানে যা হয় সবাই একসাথে হলে একটা সুন্দর সময় কাটিয়েছি। এটাই আসলে পরিবারের সবাই মিলে একসাথে থাকার আনন্দ। তারপর দিন আমরা দুপুরে লাঞ্চ করে বিকালের দিকে চাটা খেয়ে আব্বু আম্মুর সাথে আমি আবার আমার কলা বাগানে আব্বুর বাসায় চলে গিয়েছিলাম। যাওয়ার পথে আবার এই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ফুপু ফুপা হিয়া জুবায়ের লিন সবাইকে, হুজাইফা, স্বপ্নিল, সবাইকে অনেক ধন্যবাদ। এত মজার মজার খাবার। আর সবসময় ফুপু বাসায় গেলে আমরা অনেক মজা করি। ফুপু তো আমি সবসময় বলি আমার আরেক মা, আমাদেরকে অনেক ভালোবাসা দেয়। তো সবাই আমার এই পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।